মিনি থেকে বিতর্ক হয়ে যাচ্ছে মেজর। সবকিছুই এখানে শুরু হয় মিনি দিয়ে, তারপরে হয়ে যায় মেজর। কথাতেই তো বলে মর্নিং শোজ দ্য ডে। আজকে সকালটা বুঝিয়ে দিয়েছিল বাংলার রাজনীতি আজ কোন খাতে বইবে। বুধবার সন্ধ্যের আগুনে পুড়ে খাক নিউ টাউনের ঘুনি বস্তি, কোট আনকোট। অনেকে যেটাকে বাংলাদেশি কলোনি বলছেন, অনেকে আবার রঙ্গ করে বলছেন নিউ টাউনের বুকে একটা মিনি বাংলাদেশ তৈরি হয়ে বসেছিল। সেই অগ্নিকাণ্ড নিয়েই আজ সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এসআইআর এর শুনানি শুরুর আগেই কেন এই অগ্নিকাণ্ড? ইচ্ছাকৃত কারসাজি, আগুন নিয়ে খেলছে তৃণমূল, অভিযোগ বিজেপির অমিত মালব্যর। খুনি বস্তিতে অগ্নিকাণ্ডে এমনই অভিযোগ করছেন অমিত মালব্য। এরিয়াটা একটা মারাত্মক জায়গায়। ইকো পার্ক পেরিয়ে গেলে হনুমান মন্দির ক্রস করার পরে খালপাড়ে রাস্তা ধরে সোজা যদি এগিয়ে যাওয়া যায় তাহলেই দেখা যাচ্ছে যেরকম খালের ধারে প্রচুর বসত গড়ে উঠেছে। অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা নাকি এখানে স্থায়ী বাড়ি বানিয়ে আছেন। তো এখানে অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন, কিন্তু তারা এসআইআর শুরু হবার পরে তাদের কাগজপত্র জোগাড় করতে গেছেন, তাই? হ্যাঁ, তারা বহু আগে চলে গিয়েছে। এই যে এসআইআর শুরু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এটা বিহারে যখন এসআইআর এর তখনই তারা চলে গেছে। তখনই তারা। নিউ টাউনের বিতর্কিত ঘুনি বস্তি বাংলাদেশি কলোনি হিসেবেই পরিচিত। বুধবার সন্ধ্যের আগুনে সেই ঘুনি বস্তি পুড়ে খাক। আমরা দেখলাম যে এই বাংলাদেশি কলোনির খোঁজ পাওয়া যায় এবং তারপরে হঠাৎ করে এই আগুন, এবং এই আগুন এমন আগুন যেখানে এখানে 500 থেকে 700 ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ি কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তো পুড়ে ছাই হয়ে গেছে, সব ডকুমেন্ট তো সব পুড়ে গেছে। সব পুড়ে গেছে। এটা কি হবে এবার? কি হবে এখন আমরা কি করে বলবো? এদের তো সব ডকুমেন্ট গুলো সব পুড়ে গেছে। যা কাগজপত্র সব পুড়ে গেছে, কিচ্ছু নেই এদের। পুড়ে খাক ঘুনি বস্তি, তাতেই আগুনে ঘি পড়ল রাজনীতির। এসআইআর এর শুনানির আগেই কেন অগ্নিকাণ্ড? প্রশ্ন তুলে সরব বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল পোস্টে লেখেন, খসড়া তালিকায় নাম বাদ পড়ার ঘটনা ধামাচাপা দিতেই অগ্নিকাণ্ড। ভোটার তালিকায় ফের নাম তোলানোর জন্য আগুন লাগিয়েছে তৃণমূল। তাহলে আগুন নিয়ে খেলা রাজনীতির? ছি 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 ছি। গরিব মানুষের বস্তি, একটা নাম থাকতে পারে বাংলাদেশি বাঙালি বস্তি নাকি নাম ছিল, এবং সেই বস্তিতে কে থাকতে কেউ জানেন, মানে যারা ছিলেন তারা জানি না আমি কার। কিন্তু এগুলো নিয়ে নোংরা রাজনীতি। দমকলের 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু অগ্নিকাণ্ডের টাইমিং নিয়েই প্রশ্নটা উঠছে। সম্পূর্ণ বস্তি ধূলিসাৎ হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। সেখানে অনেকের প্রশ্ন, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর মধ্যে অন্তর্ঘাত রয়েছে?